আমাদের এখানে কিন্তু অ্যান্টিভেনাম প্রোডাকশন সেন্টার কিন্তু নেই। তামিলনাড়ুতে একটা মাত্র অ্যান্টিভেনাম প্রোডাকশন সেন্টার রয়েছে, যেখান থেকে গোটা ভারত শুধু না, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সমস্ত জায়গাতে কিন্তু সেই অ্যান্টিভেনাম পৌঁছাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো সাপ। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে বেশ কয়েকদিন আগে। আমরা দেখেছি নবদ্বীপের একটি ছেলে দীপ বলে, তিনি একটা সাপ উদ্ধারের জন্য যায় এবং সেই সাপ উদ্ধারের জন্য গিয়ে সাপটাকে বয়নে ঢুকাতে গিয়ে হঠাৎ করে সাপটা তাকে ছোবল মেরে দেয় এবং এটা ছিল একটি চন্দ্রগোড়া। তার পাশেই ছিল হসপিটাল, সেই হসপিটালে সে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যায়, কিন্তু পৌঁছে যাওয়ার পরেও তার প্রাণ বাঁচেনি, সে মারা গেছিল। এবং সেটা সে কেন মারা গেছিল, আমাদের ইউটিউব একটি চ্যানেল টিম শাশ্বত বলে, শাশ্বতদা আমাদের, সে সর্প বিশেষজ্ঞ এবং পশুপ্রেমিক, তো সে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে সে কেন মারা যায়। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ম্যাক্সিমাম অ্যান্টিভেনম আছে সেটা আছে তামিলনাড়ু থেকে বা সাউথ ইন্ডিয়া থেকে। এখানে প্রবলেমটা কি হয় যে সাউথ ইন্ডিয়ার যে সাপের বৈশিষ্ট্য এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সাপের বৈশিষ্ট্য সেটা কিন্তু আলাদা। সেই আলাদা থাকার জন্য সাউথ ইন্ডিয়ায় যে অ্যান্টিভেনমটা তৈরি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই অ্যান্টিভেনমটা অনেক সময় কাজ করে না, বা 10 ভায়ালের জায়গায় 50 ভায়াল দেওয়ার পরেও মানুষ বাঁচে না। এখন এই প্রবলেমের জন্য ওয়েস্ট বেঙ্গলে একটি অবশ্যই একটা অ্যান্টিভেনম ফ্যাক্টরি গড়ে তোলাটা প্রয়োজন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেও অনেক দিন ধরে চেষ্টা করছিল যাতে একটি অ্যান্টিভেনম ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গলে তৈরি করা যায়, যেহেতু এখানের প্রচুর মানুষ আছে যারা খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করে এবং প্রচুর মানুষ সাপে কামড়ে মারা যায়। এর ফলে অনেক দিন পরে, প্রায় দীর্ঘ 12 বছর পরে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং খুব শিগগির ওয়েস্ট বেঙ্গল এই ফ্যাক্টরিটা পেতে চলেছে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাপেদের বীজ নিয়ে মেন অ্যান্টিভেনম তৈরি করা হবে, যার ফলে ভবিষ্যতে এই খেটে খাওয়া মানুষগুলোকে হয়তো আর মারা যেতে হবে না কোনো বিনা চিকিৎসায়। তো এখানে আরো একটি বিষয়, যে ওয়েস্ট বেঙ্গলের যে সাপ আছে সেখান থেকে বীজগুলো নিয়ে প্রথমে ঘোড়ার শরীরে প্রয়োগ করা হবে এবং সেখান থেকে অ্যান্টিবডি নিয়ে এই অ্যান্টিডটগুলো তৈরি করা হবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে এখানে যে অ্যান্টিডটগুলো বা অ্যান্টিভেনমগুলো তৈরি হবে সেগুলো কিন্তু পাউডার আকারেও তৈরি করা হবে, যার ফলে আমরা যে কোনো তাপমাত্রায়, যে কোনো জায়গায়, প্রত্যন্ত কোনো অঞ্চলেও আমরা খুব সহজে এটা প্রিজার্ভ করে রাখতে পারি। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ চেয়েছিল যে হ্যাঁ, এখানে হোক একটা ফ্যাক্টরি, এবং এটা আমাদের লেটেস্ট ভিডিওতে শাশ্বতদাও চেয়েছিল। এবং আমি এটা বলতে চাই, হয়তো তার কাছেও খবর আছে যে ওয়েস্ট বেঙ্গল এই ফ্যাক্টরিটা পেতে চলেছে এবং এর ফলে প্রচুর মানুষ উপকৃত হবে। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো ভবিষ্যতে আমাদের এই ফ্যাক্টরি থেকে অন্যান্য স্টেটেও হয়তো অ্যান্টিভেনম আমরা দেব। সুতরাং আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।